বেলা তখন 10:30। প্রচণ্ড ক্ষুধা লাগছে। বাজার করে এসে যে রুটি বেলে খাবো সেই এনার্জিটা একদমই নেই, এত পরিমাণে খিদে লাগছে। সবসময় তো বিভিন্ন রকমের নাস্তা বানাই, আজকে পান্তা ভাতগুলো দেখে না একদম তর্স হয়েছিল না, খিদেও লেগেছিল প্রচুর। আর পান্তা ভাতটা দেখে মনে হচ্ছিল একটু ডিম ভাজা দিয়ে খেলে মনে হয় বেশ ভালোই লাগবে, সাথে একটু ঝোড়া মাংস ভুনা ছিল আগের দিনের। আসলে হয়েছে কি, সকালবেলা তো উঠেছিলাম সকাল সকালই, কিন্তু ওঠার পরে এই যে আমার নবাব সাহেব, আমার এই পুচকে নবাবটা আমার সাথে সাথেই উঠে গেছে। এখন সে নিজেও ঘুম থেকে উঠবে না, আমাকে উঠতে দিবে না, তাকে কোলে নিয়ে শুয়ে থাকতে হবে। তো তাকে কোলে নিয়ে শুয়ে থাকতে থাকতে আমি যে কখন আবার ঘুমিয়ে গেছি আমার সেই খেয়ালই নেই। উঠতে উঠতে প্রায় 8:30। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেখি একদম 9টা বেজে গেছে। আর সকাল সকাল যদি আমি বাজার না করি তাহলে তো আমি ফ্রেশ সবজিটা পাই না। ফ্রেশ সবজি মাছ না পেলে আমার একদম শান্তিই লাগে না। শহরের বাজার 11টা 12টা পর্যন্ত থাকে, সমস্যা নেই, কিন্তু আমার হচ্ছে ফ্রেশ ফ্রেশ জিনিসটা পাইতে হবে। সেজন্য বাজারটা করে ফেললাম আগে, আর অন্যান্যদের নাস্তার ব্যবস্থাটা করে গেছি। তো এদিকে আমার বোন অন্যান্যদের নাস্তাটা রেডি করে দিয়ে দিয়েছে। তো আমি আবার খাবারটা একটু গরম গরম না হলে না, রুটি বিশেষ করে রুটিটা ঠান্ডা হলে আমার খেতে ভালো লাগে না। তো এসেছি, তো আমার রুটিটা বেলা হয় নাই, ভাবলাম যে রুটিটা বেলে খাবো, কিন্তু প্রচণ্ড পরিমাণ ক্ষুদে লেগে গেছে। রুটি বেলে যে খাবো ওই ধৈর্যটা একদম হচ্ছিল না। তো দেখলাম যে আগের দিনে তো অনেক ভাতই প্রায় থেকে যায়, তো ওই ভাত পানি দিয়ে রেখেছিলাম। তো ডিমটা ভেজে ফেলাম। ডিম ভেজেছিলাম মূলত রুটি খাওয়ার জন্য, বাট ওটাতে রুটি না দিয়ে পান্তা ভাতের সাথে ইচ্ছে করছিল বেশি করে মরিচ ডলে একদম ঝাল ঝাল করে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে যে কী শান্তি লাগতো। আর যেহেতু অনেক গরমে কিন্তু পান্তা ভাত খেলে পেটের সাথে সাথে একদম শরীরও ঠান্ডা থাকে। আমার হাজব্যান্ড কিন্তু প্রায়ই সকালবেলা পান্তা ভাত খেতে চায়, তাহলে আমার দেবরে কিন্তু খায়, সেও ডিম ভাজা অথবা মাছ ভাজা দিয়ে সকালবেলা এই গরমের মধ্যে পান্তা ভাত খেতে পছন্দ করে। তো প্রায়ই পান্তা ভাত করা হয়। তো আজকে একটু আমারও খুব ইচ্ছে করছিল পান্তা ভাত খেতে, আর পান্তা ভাত এমনি তো ভালোই লাগে। আর বাঙালি মানুষ তো এটা কিন্তু মোটামুটি সবার এটা অভ্যস্ত আছে সবাই, আর বিশেষ করে গ্রামের মানুষ তো এমনিতে অভ্যস্ত থাকে, কারণ গ্রামের মানুষ সকালবেলা ম্যাক্সিমামই কিন্তু ভাত খায়। এটা গরম ভাত হোক, শীতকালে ঠান্ডা ভাত খায়। ওই ঠান্ডা ভাতটাকে শীতকালে বলে করকরা ভাত আমাদের অঞ্চলে, আর এই পান্তা ভাতটাকে বলে পানি ভাত আর কি। তো বেশ আয়েশ করে খেয়ে নিয়েছি, ঝাল ঝাল করে মরিচ মেখে, শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, ডিম ভাজা আর ঝোড়া মাংস ভুনা দিয়ে। আলহামদুলিল্লাহ, এই খাবারের কোনো তুলনাই হয় না। কিসের কোরমা পোলাও, কিসের কি, পেটে যখন ক্ষুধা থাকে ভাই, দুমুঠো পান্তা ভাতও যদি মরিচ আর লবণ দিয়ে ডলে খেয়ে নিয়ে যায় তাতেই আলহামদুলিল্লাহ অনেক শান্তি। আমরা তো এত কিছু খাই, অত কিছু পাই, তারপরেও শান্তি থাকে না। কত মানুষ আছে পান্তা ভাতটুকু যে জমিয়ে খাবে সেই তৌফিকটুকু থাকে না। আল্লাহ যেন সবাইকে খাওয়ার, একটু পেট ভরে খাওয়ার তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ।